নিজের শেষ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের অর্জনের খাতায় অনেক গল্প থাকলেও যেন নেই একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্যই যেন লড়াই করে যাচ্ছেন ষষ্ঠবারের মতো। যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এটাই তার শেষ বিশ্বকাপ আসর কিনা সেই প্রশ্ন সবার মনেই ছিল। আরও একবার এমন জিজ্ঞাসার বিপরীতে তিনি একেবারেই জানিয়ে দিলেন, লোডশেডিং হলেও আর চিন্তা নেই। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। একই সঙ্গে মেসি এমবাপ্পেদের চেয়ে গোল সংখ্যায় পিছিয়ে পড়া নিয়েও তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন, জানিয়েছেন যে তার কোনো আশাই নেই। তিনি খেলাটাকে শুধু উপভোগ করতে চান। এই সময়ে এসে বিশ্বকাপের শেষ 16-এ রোনালদোর পর্তুগাল কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট স্পেনের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তারকা ফরওয়ার্ড জানিয়েছেন, আমার শেষ বিশ্বকাপটি আমি পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না, তাহলে আপনারা আমাকে নিয়ে আরও কিছুদিন সমালোচনা করতে পারবেন। রোনালদো জানিয়েছেন, আমার আর কিছুই পাওয়ার বাকি নেই। সৃষ্টিকর্তা আমার প্রতি অত্যন্ত উদার ছিলেন। আমি যা কখনো কল্পনাও করিনি তার সবই দিয়েছেন তিনি, বিশেষ করে জাতীয় দলের হয়ে। ব্যক্তিগত জীবনেও যেন তাই। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার লক্ষ্য। আমি বিশ্বকাপ জিতি বা না জিতি তাতে আমি বেশি বা কম ক্রিস্টিয়ানো হয়ে যাব না। অবশ্যই আমাদের সবারই স্বপ্ন আছে, আমারও আছে। আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে মাত্র একটি দল। এমনটাই তো প্রত্যাশা থাকে সকল বড় খেলোয়াড়ের। ক্রিস্টিয়ানো রোনালদোরও যেন একই। এবারের বিশ্বকাপে পর্তুগালের যাত্রা কোথায় শেষ হবে সে নিয়েই যেন এখন সকলের মনে প্রশ্ন। তবে বিশ্বকাপে পর্তুগালের যাত্রা শেষ হলে রোনালদোরও যে বাতি নিভে যাচ্ছে সেটাও বলাই যায়। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।